সবকিছু আমার নিজের সাথে তুলনা করতে হবে, ঠিক আছে। এখন বলেছে, আচ্ছা দেখো প্রথম লেনদেনটি একটু মনোযোগ দিয়ে দেখো। বলেছে কি নগদে পূর্ণ কয় 10,000 টাকা, নগদে পূর্ণ কয় 10,000 টাকা। আচ্ছা কয় মানে কি বলছি আমি, কয় মানে কোনো কিছু কিনা। দেখো আমি ধরো দোকান থেকে কোনো একটা একটা ধরো চাউলের বস্তা নিয়েছি। চাউলের বস্তা নিলে এই চাউলের বস্তাটা কিন্তু আমার জন্য পূর্ণ। চাউলের বস্তাটি কি পূর্ণ। যখন আমি দোকান থেকে আমার প্রতিষ্ঠানের জন্য একটি চাউলের বস্তা নিবো, তখন আমি কি নিয়ে আসার সময় ওই চাউলের বস্তাটাই আনবো এবং বিনিময় মাধ্যম হিসেবে যখন আমি যদি নগদে ক্রয় করি তখন কি ওই দোকানদারকে নগদ টাকা দিয়ে পরিশোধ করবো, ঠিক আছে, মূল্যগুলা। তাহলে এখন কি বলছে আমাদের যে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, নগদে পণ্য ক্রয় কয় মানে আমি কি বলছি, পণ্য মানে কয় মানে কোনো কিছু কেনা, কয় মানে কোনো কিছু কেনা, অর্থাৎ আমি যখন ক্রয় করবো, ক্রয় হচ্ছে আমার জন্য খরচ, ক্রয় আমার জন্য কি খরচ। তাহলে ওই যে পূর্বে সূত্র যে তোমাদেরকে দেখাইছিলাম শুরুতে, কয় খরচ বৃদ্ধি পেলে আমার জন্য কি সব সময় ডেবিট হবে, খরচ বৃদ্ধি পেলে আমার জন্য সবসময় কি হবে, ডেবিট হবে। অর্থাৎ তাহলে আমার জন্য কি ক হিসাব, আমি কোন হিসাবে খরচটা করছি, ক হিসাবে। যে দেখো ক হিসাবে খরচ করছি, অর্থাৎ ক হিসাব ডেবিট হবে আমার জন্য। হিসাব বিজ্ঞানের পণ্যের আমি কোন হিসাব লিখা হয় না, আমি যা পণ্যের জন্য কোন হিসাব লিখা হয়, ক হিসাব ডেবিট। আর দেখবা তোমরা কি ক এর বিনিময়ে আমার থেকে কি গেছে, আমি কি নগদে কি করেছি না বাকিতে, অবশ্যই এখানে কি আছে নগদে পণ্য কয়টা হচ্ছে। তাহলে ক হিসাব ডেবিট, ক সবসময় আমার জন্য কি হবে, যেহেতু ক খরচ, ক হিসাব আমার জন্য সবসময় কি ডেবিট হবে, আর নগদান হিসাব ক্রেডিট। তোমরা কি এই লেনদেনটি বুঝতে পেরেছো?